কক তিসালো সানজা জরাবো আগরতলা প্রেস ক্লাব সুইকুরং ডক্টর প্রণব সেনগুপ্তনি বিজাব কাংবা ফিওগই রোজাখা তঙ্গ এডভোকেট পুরুষোত্তম রায় বর্মন তঙ্গ লগিও সুইকুরং ডক্টর প্রণব সেনগুপ্তনি লগি সং পূর্ণিমা সেনগুপ্ত খবই জুদা জুদা আদংরক দেখা এটা কিন্তু কম সাফল্য না, অত্যন্ত গৌরবজনক কাজ। প্রণব আগামী দিনেও এই ধরনের পুস্তক লিখে যাবে, সেই আশা করছি যে আরো বহুদূর যাবে এবং তার এই কাজে সবসময় সহযোগিতা করার জন্য পূর্ণিমাকে আমরা একজন পাঠক হিসাবে আমি ধন্যবাদ জানাই। প্রণব ত্রিপুরা যে সুপরিচিত লেখক, সাহিত্যিক, আগে বলত পুলিশ সাহিত্যিক, এখন পুলিশ সাহিত্যিক বলার সুযোগ নেই, এখন প্রণব শুধুমাত্র সাহিত্যিক কেউ আইনজীবী সাহিত্যিক। যে 5টি বই লেখা হলো পরাধীন ভারতের বিপ্লবের পীঠস্থান চট্টগ্রাম, এটা অত্যন্ত প্রয়োজনীয় এই সময়ে। প্রণব বলছিল চট্টগ্রাম বিপ্লবীদের আত্মত্যাগের কথা আমরা সবাই কম বেশি জানি, অনেক সময় ভুলে যাই। প্রণব যেদিন আমাকে নিমন্ত্রণ করতে গেল এই অনুষ্ঠানের জন্য, সেদিন এই প্রসঙ্গ ছিল। আমি তখন প্রণবকে বললাম যে আমি একটা অটোবায়োগ্রাফি করেছিলাম বাবা পৃথ্বী সিং আজাদ, একজন স্বাধীনতা সংগ্রামী পাঞ্জাব। উনি সেলুলার জেলে ছিলেন, উনি সেলুলার জেলে ওনার আত্মজীবনী পড়বেন, এখন খুব কম পয়সা ছিল, আমরা যখন কিনেছিলাম তখন 10 টাকা দাম, এনবিটিএ বই, এই বিশাল বই, এটা পড়া যায়। মানে কি ভয়ঙ্কর অত্যাচার তারা সহ্য করেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, বিপ্লবীরা, এবং তারা কিন্তু কেউ মাফিনামা দেয়নি। আজকে আমরা শুনি 7বার ভিক্ষা চেয়েও নিজেকে বীর বলে দায়ী করা হয়, অতি বীর। আর এই চট্টগ্রাম বিপ্লবের নায়করা, চট্টগ্রাম মাস্টার সূর্য সেন অনুগামীরা কিংবা বাবা পৃথ্বী সিং আজাদ, হাজার হাজার বিপ্লবী কি ভয়ঙ্কর অত্যাচার সহ্য করে বইগুলো পড়া যায়। আমি পড়তে পারি না পৃথ্বী সিং আজাদের কাহিনী, আর বারবার আমাকে থামতে হবে, ওষুধ খেতে আর এগুলো যায় না। তো তারা কিন্তু মাফিনামা দেয়। তো আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই ক্ষেত্রে এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রকৃত ইতিহাসকে তুলে ধরার ক্ষেত্রে প্রণব তার দায়িত্ব পালন করেছে। চট্টগ্রাম এই বিপ্লবের পীঠস্থান ভারতবর্ষের, তাকে আবারও তুলে এনে, এবং প্রণব বলেছে তার চট্টগ্রামের তার ঋণ, সেই ঋণ তার পিতৃপুরুষ এই স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেই ঋণ শোধ করাটা তাকে ছিল। আমি দুটো বই বহুল প্রচার আশা করবো, এই দুটো বই সবার কাছে পৌঁছা দরকার। সংবিধান ফৌজদারি আইন অনুসন্ধান, কালকে আমি গিয়েছিলাম, আমি মণিময় এবং কৌশিক, একজন ব্লগার, আপনারা নাম জানেন, তার বাড়িতে গিয়েছিলাম, মা এবং মেয়ে। মা বলছিল তার অভিজ্ঞতা শুধুমাত্র সামাজিক মাধ্যমে মানুষের সমস্যা নিয়ে মুখ খোলার তথাকথিত অপরাধে তার বাড়িতে 60 জন থেকে 65 জনের এক দল এসে হামলা করেছিল, আমাদের দেখাচ্ছিল, আমরা জানেন পুনরাবৃত্তি করছি না, পাথর ছুটে গেছিল। কিন্তু যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, যেটা আমাকে নাড়া দিয়েছে, মেয়েটা বলছিল যে আমাদের রাইট টু স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায়? এটা শুধুমাত্র সংবিধানের পাতা। এই যে একটি কলেজ ছাত্রীর প্রশ্ন, আমার মা কথা বলে পাবলিকের সমস্যা নিয়ে, তার তো মার তো রাইট টু স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা কোথায়? এটা সংবিধানের পাতায়? এটা তো আমি তো দেখতে পাচ্ছি না বাস্তবে। এই যে একটা মেয়ের প্রশ্ন আমরা গ্রহণ করছে, এই প্রশ্নটা সবাইকে গ্রহণ করা উচিত। সেই কারণে সংবিধানটাকে আমাদের জানা দরকার, আইনটাকে জানা দরকার। মত প্রকাশ করার অধিকার, বাক স্বাধীনতা, এইটা কতটা বিপন্ন, এটা নতুন করে বলার দরকার নেই। প্রত্যেকদিন আমরা দেখতে পাচ্ছি ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আমি কালকে প্রসঙ্গটা বলছি কারণ সংবিধানের প্রশ্ন এসেছে। মা মেয়ে কিন্তু আমার মনে হচ্ছে ওরাই তো ভবিষ্যৎ, যে আকাশ মেঘলা, বিষণ্ণ পরিবেশ, কিন্তু তাদের কথাবার্তা এত কিছুর পর, বাড়িটাও তো নিম্নবিত্ত বাড়ি, একদম নিম্নবিত্ত বাড়ি, কোন রকম সুরক্ষা নেই, 10 জন লোক এসে হুড়মুড় করে ঢুকে পড়তে পারবে, মধ্যবিত্ত বাড়ির মতো কিছু নেই। সেখানে দাঁড়িয়ে মা মেয়ে বলছে আমরা তো কথা বলবো। আমি বলেছিলাম যে এটা বর্ষণসিক্ত ঘুমুট অন্ধকার, চারদিকে মেঘ ঘনিয়ে আসছে। মায়ের মাতুল সূর্য সেন, ওনাদের মাতুল তারকেশ্বর দস্তিদা একই দিনে একই সময়ে 12 জানুয়ারি 1934 অকথ্য অত্যাচারের পর, জানি না তারা মৃত ছিল কি জীবিত, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়। শুধু তাই নয়,
আপনারা জানলে আশ্চর্য হবেন, অতি শক্তি সেই সময়ে যা সূর্য ডুবত না, সেই ব্রিটিশ বাহিনীকে জালালাবাদ পাহাড়ের যুদ্ধে হারিয়ে দিয়ে হাজার হাজার ব্রিটিশ সৈন্যকে হত্যা করে সেই বিপ্লবীরা 3 দিনের জন্য ভারতবর্ষকে স্বাধীন করেছিল। জ্যাক পতাকা উড়িয়ে ফেলে দিয়ে ভারতের তেরঙ্গা উড়িয়েছিল, বিশাল গৌরবের বিষয়। আমরা সেই জাতির একজন, আমরা গর্বিত বাঙালি হিসাবে। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান অনস্বীকার্য। তো আগামী প্রজন্ম জানার জন্য তথ্যভিত্তিক এবং ডকুমেন্টেড ঐতিহাসিক দলিল দিয়ে এই দুটো গ্রন্থ তৈরি। তৃতীয়টা বলছে ইনভেস্টিগেশন এন্ড প্রসিকিউশন। অ্যাকচুয়ালি নতুন আইনের ভিত্তিতে তদন্ত কিভাবে হবে, আইনের ছাত্র, তদন্তকারী সংস্থা এবং সাধারণ পাঠকেরও কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। সংবিধান, ফৌজদারি আইন ও তদন্ত। সংবিধান আমাদের মূল ভিত্তি, আমাদের পরিকাঠামো সবটাই সংবিধানের উপর ভিত্তি করে। সংবিধান এবং নতুন আইন যেটা নাকি 2023 সালে প্রচলিত হয়েছে, বিএনএস এবং বিএসএ, ওটার সাথে সম্মতি রেখে এই বইটা লেখা হয়েছে। আগামী প্রজন্মের জন্য, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষেরও একটা জানার প্রয়োজনীয়তা আছে, নয়তো অবহেলিত হবে, অত্যাচারিত হবে আইন না জানলে। আইনটা জানা প্রয়োজন, শুধু আইনের ছাত্র বা তদন্তকারী সংস্থা নয়, প্রতিটা মানুষের আইন জানা প্রয়োজন। আর পঞ্চমটা হয়েছে আমার বর্ষান্তে লেখার ছবিগুলি দিয়ে তৈরি স্মৃতিপটে সংবাদপত্র। এ হচ্ছে 5টি বইয়ের মূল গ্রন্থ। লেখাগুলির পেছনে অ্যাকচুয়ালি ভয়ানকভাবে সাহায্য করেন আমার সহধর্মী পূর্ণিমা সেনগুপ্ত, যিনি পাবলিশার চালান। প্রোপ দেখা, বই সাজানো, সঠিক সময়ে বই বের করা, প্রতিনিয়ত লেগে থাকা, এই কাজটুকু উনি করেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ভাইরা যারা দীর্ঘদিন ধরে আমার লেখাগুলি জনমানুষের তুলে ধরছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই গৌর দাসকে। আপনারা শুনলে অবাক হবেন, আমার 95খানি বইয়েরই প্রচ্ছদ উনি তৈরি করেছেন, যিনি একটু আগে আপনাদেরকে সুরেলা গান শুনিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই সপ্তকরকে,